اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 185তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা আনআমের 63 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার বিশেষ অনুগ্রহকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া। তুমি বলো, মান ইউনাজ্জিকুম, কে তোমাদেরকে উদ্ধার করেন, মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থল এবং সমুদ্রের যে অন্ধকার সমূহ রয়েছে সেখান থেকে। অন্ধকার সমূহ এক একটি বিপদ। স্থলে আমাদের যে সমস্ত বিপদে আমরা পতিত হই, সমুদ্রে ঢেউ, মাঝে মধ্যে যে ঝড়ো হাওয়া সৃষ্টি হয়, সেই জায়গা থেকে মানে এ জাতীয় যে বিপদগুলো আছে, এই সময় কে তোমাদেরকে সেখান থেকে হেফাজত করেন, কে তোমাদেরকে উদ্ধার করেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উত্তর দিচ্ছেন না, কিন্তু আরেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা নিজেরা স্বীকার করে নেয়। আর এখানে ব্যাপারটা এমন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর না দিলেও তোমরা জানো যে তোমরা কাকে ডাকো, কে তোমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ কি বলছেন? তুমি বলো যে কে তোমাদেরকে উদ্ধার করেন সমুদ্রের অন্ধকার সমূহ থেকে এবং স্থলের অন্ধকার সমূহ থেকে। কে উদ্ধার করেন? যিনি উদ্ধার করেন তাদউনাহু, তাকে তোমরা ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, আহাজারি করে এবং মনে মনে। আমাদের দোয়াগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দোয়াগুলো করি, এ দোয়ার দু অবস্থা তৈরি হয়। কখনো কখনো এমন হয় দোয়া হচ্ছে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দোয়া হয়, কিন্তু সেই দোয়াটা হৃদয় থেকে হয় না। মৌখিকভাবে দোয়া হচ্ছে, হুজুর দোয়া করছে, সবাই আমিন আমিন বলছে। অনেকের অভ্যাস হয়ে গেছে নামাজের পর হাত তুলে দোয়া করা, মাশাআল্লাহ ভালো। যদি কেউ পার্সোনালি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে,
কোনো সমস্যা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরপর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই একটা সুসংবাদ দিচ্ছেন। কোনো সমস্যা নেই। সম্মিলিতভাবে সুন্নত মনে করে যদি কেউ দোয়া করে সেটা বিদআত হবে। এবং এই সময় নির্দিষ্ট যে আমলগুলো আছে সেগুলো করার পাশাপাশি কেউ দোয়া করতে পারে। কিন্তু দেখা যায় যে কারো ক্ষেত্রে এমন হয় যে হাত তুলে দোয়া করা তার অভ্যাসে পরিণত হয়েছে। তো অভ্যাসবশত সে নামাজের পর হাত তুলেছে। আল্লাহর কাছে কি চাচ্ছে সেটা সে অন্তর থেকে চাইছে না, বা সে অন্তর থেকে ফিল করছে না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। এটা হচ্ছে একটা। আরেকটা দোয়া হচ্ছে যে বান্দা মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, কিন্তু আহাজারি করে চাওয়া, কান্নাকাটি করে চাওয়া এই জিনিসটা করে না। তো দোয়ার জন্য এই দুটো জিনিস জরুরি। একটা হচ্ছে তাদউনাহু তাদাররুআন, আহাজারি করতে হবে। আহাজারিটা প্রকাশ পায়, চোখের অশ্রুটা প্রকাশ পায়, হ্যাঁ? কান্নাকাটিটা প্রকাশ পায়, হাত তোলাটা প্রকাশ পায়। এই যে আমরা হাত তুলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাতের সময় হাত তুলছি, দোয়া মানে কি ডাকা। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য কি হাত তোলাটা জরুরি? আমরা যে সলাতের শেষে আখিরি বৈঠকে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটা তো একটা দোয়া। আমরা কি হাত তুলছি? ঠিক একইভাবে ভিতরের সলাতে যে আমরা দোয়া কুনুত পড়ি, আমরা কি হাত তুলছি? কেউ তুলছেন, কেউ তুলছেন না। যারা বলছেন হাত তুলতে হবে তারাও বলছেন না যেটা জরুরি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য হাত তোলাটা যে জরুরি, তুলতেই হবে মোনাজাতে, এটা অমন কিছু না। ভাত খাওয়ার পর আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, আমরা কি হাত তুলছি? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানা, যখন কোনো আপ্যায়ন গ্রহণ করি কারো কাছে, আমরা কি হাত তুলছি? যখন মসজিদ থেকে বের হই দোয়া করি আল্লাহর কাছে, আমরা কি হাত তুলছি? তার মানে হাত তোলাটা জরুরি নয়, কিন্তু হাতটা কেন তুলি? তাদাররুআন, আহাজারি। ভিক্ষুক যেভাবে হাত পাতে, হে রব আমরা তোমার দরবারে সেভাবে হাত তুলেছি। ভিক্ষুকের যে অনুভূতিটা হয়, সে যেভাবে মানে দিলে দেন না দিলে না দেন এই ভাব নিয়ে যদি ভিক্ষুক ভিক্ষা চায়, কেউ তাকে ভিক্ষা দিবে? তো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দেখা যায় যে মুসলিম সাহেব জুমা নামাজের পর দোয়া করছেন, তো অনেক সময় এমন হয় যে দোয়াটা ফরমাল বোঝাই যায়। মুসল্লিও যারা আছেন, কেউ ডানে তাকাচ্ছে, কেউ বামে তাকাচ্ছেন, কেউ ঘড়ির দিকে তাকাচ্ছেন, কি ব্যাপার দোয়া এখনো শেষ হয় না কেন? তো এখানে তাদাররুআনটা পাওয়া যায় না। হাত তোলাটা হচ্ছে ভিখারি যে আমি আল্লাহর কাছে হাত পেতেছি, হাই হাতটা খালি হাতে আমি ফিরিয়ে নিতে চাই না, এটা একটা বহিঃপ্রকাশ, তাদাররুআনের একটা অংশ। আর খুফিয়াতান হলো যে অন্তর থেকে, মানে যেটা দেখা যায় না। কোন দোয়াটা দেখা যায় না? যেই দোয়াটা অন্তর থেকে হয়। তো এই জন্য দোয়ায় এই দুটো জিনিস জরুরি। তো তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনছো না, শিরিক করছো, তোমরা পর্যন্ত কি বলছো? সেই রবের কাছে তাদাররুআন, আহাজারি করে খুফিয়াতান এবং অন্তর থেকে তোমরা দোয়া করছো। বরিশালে লঞ্চে মাঝে মধ্যে দেখা যায়, যখন ঝড় শুরু হয় হিন্দুরাও আল্লাহকে ডাকতে থাকে, আমি নিজে দেখেছি। তো প্রথম নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনুগত হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য এতটুকু নিয়ামত তোমাদের প্রতি তার যথেষ্ট ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এতটুকু পাওয়ারফুল করেছেন, এই সমুদ্রের উপরে, এই নদীর উপরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের কর্তৃত্ব দিয়েছেন, যে তোমরা জাহাজ ভাসিয়ে, জাহাজ আবিষ্কার করে চলতে পারো। এই জাহাজগুলো কে পরিচালনা করেন? হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম, তিনি সেই সত্তা, ইউসাইয়িরুকুম, যিনি তোমাদেরকে পরিচালনা করেন, তোমাদেরকে চালিত করেন, ফিল বাররি ওয়াল বাহরি, স্থল এবং সমুদ্রে, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক। এই যে ধরেন আমরা বাহনে যা কিছুতে চড়ি, স্থলে যে আল্লাহ আমরা বলছি, ঠিক আছে আল্লাহ চালিত করেন। উটের প্রসঙ্গটা যখন ছিল, ঘোড়ার প্রসঙ্গটা যখন ছিল স্থলে,
ঠিক আছে, এখন তো জাহাজ এসেছে, এখন তো উড়োজাহাজ এসেছে, এখন তো গাড়ি এসেছে, এখানে আল্লাহ পরিচালনা করছেন কোথায়? এখানে তো মানুষ গাড়ি আবিষ্কার করেছে। লক্ষ্য করেন, এই যে গাড়ি অথবা বিমান অথবা জাহাজ, এখনের জাহাজ বলেন কিংবা আগের জাহাজ বলেন, যখন সেটা কয়লায় পরিচালিত হতো, কয়লা জ্বালিয়ে বাষ্প তৈরি করে শক্তি তৈরি করে পরিচালনা করা হতো, কিংবা যখন এখনের মতো উন্নত এই ট্রেন ছিল না, কয়লার সাহায্যে ট্রেন চলতো ব্রিটিশ আমলে, সেই সময়গুলোতে এই যে যে পদার্থগুলোতে ট্রেন চলছে কোনোটা কি মানুষের সৃষ্টি? সবই খনিজ পদার্থ, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। হতে পারে কোনো এক সময় আসবে এবং হবেই সে সময়টা যখন উঁচু উঁচু বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, উঁচু উঁচু বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, কিন্তু বিল্ডিং এ মানুষ পাওয়া যাবে না, কারণ গ্যাস নাই, রান্না করা সম্ভব নয়। মোবাইলে যে যন্ত্রটা এটা থাকবে, কিন্তু মোবাইল আর চলবে না, বিদ্যুৎ নাই। বিমানগুলো লোহাগুলো পড়ে থাকবে, বিমান আর চলবে না, জ্বালানি নাই। হবে, অবশ্যই হবে, ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, অবশ্যই সে অবস্থা আসবে তার আগে। কিন্তু কথা হচ্ছে, তো এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি যে যা কিছুই হোক না কেন, স্থলে আমরা যা কিছুর উপর আরোহণ করছি, সমুদ্রে আমরা যা কিছুর উপর আরোহণ করছি, পুরোটা ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আমি যখন আরোহণ করছি সে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি মনোযোগী হচ্ছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার প্রতি আমি নিজেকে সঁপে দিচ্ছি কিনা, হে রব তোমার দয়া ছাড়া সম্ভব ছিল না দোয়া করা। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী, মহান সেই সত্তা, সাখখারা লানা, যিনি আমাদের অনুগত করেছেন, আমাদের বশীভূত করেছেন, হাযা, এই বাহনকে, ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা এই বাহনকে আমাদের অনুগত করার সামর্থ্য রাখতাম না। এই যে ঘোড়া, এই যে হাতি কিংবা উট, তার মন তো আমার কন্ট্রোলে নাই। এই যে সমুদ্র, সমুদ্রের পানি তো আমার কথা শোনে না, কিন্তু স্থির কে রেখেছেন, পরিচালনা কে করছেন? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নিজাম কে দিয়েছেন? এত ভারী ভারী লোহার তৈরি, ইস্পাতের তৈরি টন টন ভারী জিনিস সমুদ্রের উপর ভেসে থাকবে, এই নিজাম কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাহুল জাওয়ারিল, আরেকটা কি জানো, কাল আলাম, যেটা রহমানের মধ্যে আছে, মাঝে মধ্যে এমন হয় যে পাহাড়ের মতো যেই উঁচু উঁচু জাহাজগুলো রয়েছে সেগুলো তার নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। তো এতটুকু অনুগ্রহ যথেষ্ট ছিল আমাদেরকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুখাপেক্ষী হওয়ার জন্য। কিন্তু বান্দা যখন হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ দিলেন। হ্যাঁ, তো সে বিপদ পেয়ে বান্দা কি ঠিকই আল্লাহর কাছে ফিরে আসছে, তা দওয়ানাহু তাদাররুআ ওয়া খুফিয়া। আফসোসের ব্যাপার হচ্ছে, ভয়াবহ অবস্থা হচ্ছে, বিপদে পড়ার পরেও যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী না হয়। অসুস্থ হয়েছে, তখন সে ইউটিউবে বসে আছে। কেন? অসুস্থ ব্যক্তি যখন সে ইউটিউবে ভিডিও দেখে তখন তার কষ্টটা একটু কম লাগে, মনোযোগটা অন্যদিকে বিক্ষিপ্ত থাকে, কষ্টটা কম লাগে। হতভাগা, আল্লাহ এই ধরনের হতভাগা আমাদেরকে না করেন। বিপদ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা তার কাছে ফিরে আসি। মুশরিকটা পর্যন্ত সে আল্লাহকে ডাকতো, আমরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে ফিরে আসতে পারি, সেটা নিয়ামত। এমন বহু মানুষকে আমরা পেয়েছি, এই যে করোনা কালীন সময়টা যে অতিবাহিত হলো, অনেকের মাঝে প্যানিক তৈরি হয়েছিল, অনেক ধরনের ভীতিকর অবস্থার মধ্য দিয়ে অনেককে যেতে হয়েছিল। হ্যাঁ, তো এই সময় অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে, তারা আল্লাহর পথে ফিরে এসেছে। এমন অনেক ভাইকে চিনি, যেহেতু প্রাতিষ্ঠানিক প্রয়োজনে অভিভাবকগণ আমাদের সঙ্গে যোগাযোগ করেন, বাচ্চাকে ভর্তি করার ব্যাপারে আসেন, যে বাচ্চাকে স্কুলে পড়তো। হ্যাঁ, তো কথায় কথায় তারা বলেন যে আগে এমন ছিলাম, করোনা এসে আমার জীবনে এই পরিবর্তন ঘটিয়েছে। এই সংখ্যাটা কম নয়, অনেক বড়। তো এগুলো নিয়ামত। লাইন আংজানা, তো আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে তখন তোমরা কি বলো? লাইন আংজানা মিন হাদিহি, তিনি যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন,
লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রতিশ্রুতি দেয়। আমাদের অনেকের আছে যে যখন বিপদ আসে তখন এটা করব ওটা করব, কিন্তু বিপদ কেটে যাওয়ার পরে আর কোনো খোঁজ নাই। তাদের অবস্থা সেম। যখন তিনি বিপদটা উদ্ধার করলেন, বিপদ থেকে উদ্ধার করলেন, দেখা গেল যে তারা নতুন করে আবার শিরিক শুরু করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা, তুমি বলে দাও, তুমি উত্তর দিয়ে দাও, আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। শুধু এই বিপদ নয়, জলস্থলে চলতে গিয়ে সৃষ্ট বিপদ নয়, অমিন কুল্লি কারবিন, জীবনের প্রতিটা বিপদ থেকে, প্রতিটা সংকট থেকে, প্রতিটা কঠিন মুহূর্ত থেকে তিনি সে একমাত্র সত্তা, সে আল্লাহ, যিনি তোমাদেরকে উদ্ধার করেন। থুম্মা আনতুম তুশরিকুন, বুঝে শুনে বিপদে পড়লে তো তাকে ডাকো। তো এই কথা বলার সুযোগ নেই যে তোমরা বোঝো না। থুম্মা আনতুম তুশরিকুন, তারপরেও তোমরা শিরিক করো। কুল, তুমি বলো যে আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন। হুয়াল কাদির, হুয়াল কাদির, তিনি সক্ষম, তিনি সামর্থ্য রাখেন। আলা আইয়াবাতা আলাইকুম, তোমাদের উপর প্রেরণ করতে, আযাবান আযাব, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, আও মিন তাহতি আরজিলিকুম, কিংবা তোমাদের নিচ থেকে, মানে আসমান থেকে তিনি যেমন বিপদ দিতে পারেন, ঠিক একই ভাবে তিনি তোমাদেরকে জমিনের নিচ থেকে বিপদ দিতে পারেন। আও ইয়ালবিসাকুম শিয়াআন, কিংবা বিভিন্ন দলে বিভক্ত করে অন্য কোনো গ্রুপের মাধ্যমে তোমাদেরকে সাজা ভোগ করাতে পারেন, তোমাদেরকে সাজা ভোগ করাতে পারেন। এই যে ইসরায়েলের অবস্থা, তারা এখন নিউজ করে যে ইসরায়েলে সাধারণ নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে, হসপিটাল ভেঙে দেওয়া হয়েছে। তারা কি করেছে? তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল দ্বারা আরেক দলকে অনেক সময় বিপদের মুখোমুখি করেন, এবং ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদটাই দুনিয়াতে দিয়ে থাকেন, বারবার দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা স্পষ্ট করে বলেছেন। শুধু ইহুদিদের ক্ষেত্রে নয়, আল্লাহ আমাদেরকেও বলছেন, মুশরিকদেরকেও বলছেন, সবাইকে বলছেন, তিনি চাইলে তোমাদেরকে ভিন্ন কোনো গ্রুপ দিয়ে দলাদলি বিভক্ত করে আরেকটা গ্রুপ দিয়ে তোমাদেরকে শাস্তি দিতে পারেন, হ্যাঁ, আযাব ভোগ করাতে পারেন। ওয়াইযিকু বা'দাকুম বা'সা বা'দ, হ্যাঁ, উনদুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, দেখো, দেখো কিভাবে আমি আয়াত সমূহকে সুস্পষ্ট রূপে খুলে খুলে বর্ণনা করছি। লাআল্লাহুম ইয়াফকাহুন, যেন তারা বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহগুলোকে বিপদে পড়লে আল্লাহ উদ্ধার করছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই চাইলে আবার নতুন করে বিপদ দিতে পারেন। আল্লাহ চাইলে বাধ্যত আল্লাহ যে বিপদ দিচ্ছেন তা না বুঝিয়ে এক দল দিয়ে আরেক দলকে সাজা দিতে পারেন, শায়েস্তা করতে পারেন। এইভাবে সুস্পষ্ট করে বর্ণনা আল্লাহ কেন করছেন? লাআল্লাহুম ইয়াফকাহুন, যেন মানুষ বোঝে। ওয়াকাদ্দাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক, অথচ অথচ তোমার কওম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, অথচ তোমার কওম এই কোরআনকে অস্বীকার করলো। ওয়া হুয়াল হক, অথচ এই কোরআন সত্য। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, তো অস্বীকার করলে তোমার আর কি করা? কুল, তুমি বলো, লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের জন্য নিযুক্ত কোনো ওকিল নই, নিযুক্ত কোনো দারোগা নই, যে মেরে বেঁধে, হ্যাঁ, ডান্ডা বেড়ি পরিয়ে তোমাদেরকে ঠিক রাখতে হবে, শায়েস্তা করতে হবে, ইসলাম গ্রহণ করাইতে হবে, এই বাধ্যবাধকতা আমার জন্য নেই। আমার দায়িত্ব হচ্ছে ওমা আলা রাসূল ইল্লাল বালাগ, রাসূলের দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি তোমাদের কাছে আমার রিসালাত পৌঁছে দিয়েছি? সমস্ত সাহাবীরা সেই বিদায় হজে বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। আমি কি পৌঁছে দিয়েছি? অবশ্যই পৌঁছে দিয়েছেন। আমি কি পৌঁছে দিয়েছি? অবশ্যই পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, শাহাদাত আঙ্গুল উঁচু করলেন এবং বলছেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহ আপনি সাক্ষ্য থেকেন, আল্লাহ আপনি সাক্ষী থেকেন, আল্লাহ আপনি সাক্ষী থেকেন। তার মানে হচ্ছে যেটা কতটা গুরুত্বপূর্ণ, যে তিনবার জিজ্ঞেস করছেন, তিনবার স্বীকৃতি নিচ্ছেন, এবং তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য রাখছেন। রাসূল যে দায়িত্ব পালন করেছেন, পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, আমাদের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। যে হিন্দু ভাই পূজা করছে,
যে হিন্দু ভাই পূজা করছে, তাকে তার মূর্তি ভেঙে, তার মন্দির গুড়িয়ে তাকে ইসলামের পথে আনতে হবে, এটা আমার দায়িত্ব না। তার পায়ে পড়তে হবে, এটা আমার দায়িত্ব না। যে ভাই নামাজ পড়েন না, যে বোন পর্দা করেন না, অথবা যে ভাই পর্দা করেন না, চোখের পর্দা করছেন না, হারাম খাচ্ছেন, তাকেও পিটিয়ে বিরত রাখার এই জিম্মাদারি আমার না। হ্যাঁ, যদি জনগণের ক্ষতি হয়, অন্য কারো হক নষ্ট হয়, এমন বিষয়ে অবশ্যই, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট যে সাজাগুলো আছে, যেটা চূড়ান্তভাবে নিষিদ্ধ, যেটা উম্মার জন্য ক্ষতিকর, সেইগুলোর জন্য পিটানো, জেলে ভরা এই দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের। যদি ইসলামিক রাষ্ট্র হয়, মদ খেলে অবশ্যই পেটাতে হবে, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তার একার ক্ষতি সে করছে না। যখন কেউ সিগারেট খায়, সে একা বিষ খাচ্ছে না, সে ধোঁয়া দিয়ে সকলকে বিষ খাওয়াচ্ছে, তো তাকে অবশ্যই পিটাইতে হবে। পিটায় যদি ঠিক হয় সমাজটা, তবু পিটাতে হবে, কিন্তু সে পিটানোর দায়িত্ব রাষ্ট্রের। তো কিছু কিছু বিষয়ে কিন্তু সেটা দিন না, যে দিন পিটায় বাধ্য করবে এমনটা নয়। নামাজ এটা বাধ্য করা জিনিস, রাষ্ট্রের দায়িত্ব সকলকে নামাজ পড়তে বাধ্য করা। তো যে কথা বলা হচ্ছে, যে আমার দায়িত্ব নয়, যদি আমার সে ক্ষমতা না থাকে মুসলিমের ব্যাপারে অমুসলিমকে বাধ্য করা ইসলামের জন্য দায়িত্ব নয়। কিন্তু কোনোই দায়িত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন, পৌঁছে দেওয়া, দাওয়াত তার কর্ণকুহরে পৌঁছানো, আমাদেরও সেই জিম্মাদারি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আমি কি পৌঁছে দিয়েছি, আমি কি পৌঁছে দিয়েছি, আমরা কতজন আছি বুকে হাত দিয়ে 10,000 মানুষের সামনে? লাখ লাখ মানুষ লাগবে না, বলতে পারি আমি কি পৌঁছে দিয়েছি, এ কথা বলতে পারি। বরং আমরা সুশীল হওয়ার চেষ্টা করি। হুম, হিন্দুকে দাওয়াত দিলে আমাকে উগ্র বলবে, না, এই কাজ করা যাবে না। যে নামাজ পড়ে না, তাকে দাওয়াত দিলে গোঁড়া বলবে, এ কাজ করা যাবে না। তো এই যে নিজেকে নিয়ে যে ব্যস্ত, তার দ্বারা আসলে আমি অপর ভাইয়ের প্রতি যেমন জুলুম করছি, আর সেই জুলুমের পরিণতি আমাকে ভোগ করতে হবে বলে আমি দিন শেষে মূলত আমার নিজের উপর জুলুম করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কি বলছেন, লাস্তু আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের উপর উকিল নই। তাহলে কি দায়িত্ব? কি নেই কোনো? কি দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বলছেন। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন যে আমি তোমাদের উপর উকিল নই। লিকুল্লি নাবাই মুস্তাকর, প্রতিটি সংবাদের একটা নির্দিষ্ট সময় আছে। আমি তোমাদেরকে যা যা বলেছি, এই আযাব আসবে, এটা হবে, ওটা হবে, প্রকাশ্যে দেখছো না বলে যে মানছো না, এই কথা ভাবার সুযোগ নেই যে আসবে না। বিলম্বিত হওয়া মানেই যে হবে না, ব্যাপারটা এমন না। লিকুল্লি নাবাইন, প্রত্যেকটি ঘটনার, প্রত্যেকটি সংবাদের মুস্তাকার একটা নির্দিষ্ট সময় আছে। সাউফা তা'লামুন ওয়াসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। ওয়াইদা রাআইতা আল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রি। গুরুত্বপূর্ণ এক টপিক। ওয়াইদা রাআইতা আল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা, যখন ওই সমস্ত মানুষদেরকে দেখবে বা কিছু মানুষকে দেখবে যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি ঠাট্টা করছে, আমার আয়াতসমূহ নিয়ে হাসি ঠাট্টা করছে, ফাআরিদ আনহুম, তখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের মাজলিস থেকে উঠে যাবে, তাদের সাথে বসা বন্ধ করে দিবে। ফারিদ আনহুম, তাদের থেকে তুমি বিমুখ হয়ে যাবে। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা ভিন্ন কোনো কথায় লিপ্ত হয়। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইসলামের কোনো বিধান নিয়ে, দ্বীনের কোনো আয়াত নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিষয় নিয়ে যখন কেউ হাসি ঠাট্টা করে, আমাদের অনেকে ফাজলামি করে দোয়ানে হাসি ঠাট্টা করছে, অমুক হুজুর এভাবে দোয়া করে, এই দোয়ানে তার ট্রোল করছে। তো আরে ভাই, ওই হুজুর যা করেছে, এই কাজকে নিয়ে ট্রোল করে তো গীবত, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে যে কাজটা করেছে, তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন। তো আল্লাহর কাছে আপনি চাচ্ছেন এইভাবে দুষ্টমি করে একজনকে ভেঙানোর জন্য, এটা তো কুফর। দিনে কোন আয়াত, যেটা মুনাফিকরা করতো। তো আমাদের অনেকে আছেন যে এই জাতীয় ব্যাপারগুলোতে চুপ থাকেন, এবং তারা এটাকে দিনের স্বার্থে করবার চেষ্টা করেন, যে না, আমরা দিনের সঙ্গে মিলে চলছি। এখানে মিলে চলার সুযোগ নেই। হ্যাঁ, মুনাফিকদেরকে অনেক সময় এড়াই যেতে হয়, ঠিক আছে, তারা মুনাফিক, আপনি
মিলে চলেন, কিন্তু এই জায়গাগুলোতে তাল মিলানো এবং চুপ থাকা, তাদের সঙ্গে বসে থাকার সেই সুযোগটা নাই। ফারিদা আনহুম, বিমুখ হয়ে যাও যতক্ষণ না তারা ভিন্ন কোনো আলোচনায় লিপ্ত হয়। ওয়াইমা ইউনসিয়ান্নাকা শায়তান, যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় যে আলোচনায় ডুবেছিলে, ভালো আলোচনা হচ্ছিল, হুট করে আলোচনা চলে এলো, তো মনে নাই যে উঠে যাওয়ার কথা, উঠে যেতে হবে, বসে থেকে শোনা যাবে না। শয়তান যদি ভুলিয়ে দেয়, ফালা তাকুত বাদা যিকরা, তো ঠিক আছে, শয়তান ভুলাই দিচ্ছে, কি আর করা। মানুষ তো আর মনে না থাকলে সে বাধ্য না, মনে নাই, আপনি তাকে মারেন কাটেন যা কিছুই করেন, তার মনে নাই, এখন সে কি করবে। তো আল্লাহ বলছেন শয়তান যদি ভুলিয়ে দেয়, ফালা তাকুত বাদা যিকরা, স্মরণ হওয়ার পর আর বসো না, মাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। তো এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নিয়ে বা দিন নিয়ে উপহাসের ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা প্রযোজ্য গীবত নিয়ে। গীবত করা হারাম, গীবতের মাজলিসে বসে থাকা হারাম। আল্লাহর কোন আয়াত নিয়ে হাসি ঠাট্টা করা, দুষ্টুমি ফাজলামি করা কুফর, এ ধরনের মাজলিসে বসে থাকাটাও কুফরির সমতুল্য। অন্যায় যে সহে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দিনে কিছু বিষয় নিয়ে উপহাস করছে মক্কার মদিনার মুনাফিকরা। তো রাসূলুল্লাহ বললেন কেন করলে? তা বললো আমরা কত সিরিয়াসলি বলি না, দুষ্টুমি করেছি। অনেক সময় হয় না যে এমন বিষয় নিয়ে, এটাও একটা শিক্ষার ব্যাপার যে আমি কোন ব্যাপারটা নিয়ে দুষ্টুমি করব। যে ব্যাপারটা সিরিয়াসলি, এটা একটা আদব, সামাজিক আদব, ভদ্রতা, একটা ম্যানার, এটা আমাদের সবাইকে শুধু দিনের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত। যে ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াসলি বললে কেউ মাইন্ড করবে, সেটা নিয়ে আমরা দুষ্টুমি করব না। অনেক সময় ভুলে যাই, আমি জেনে শুনে কারো কাছে খাবার চাইবো না, হ্যাঁ, যে আমাকে খাবার দাও, চাইবো না, তো ভিক্ষা, আমার সামর্থ্য আছে। তো আমি যদি খাবার না চাই, আমি এটা নিয়ে দুষ্টুমি কেন করবো? দোস্ত ট্রিট দে, মোবাইল কিনছিস, মিলাদ পড়া। তো এই যে দেখা যায় যে অনেক সময় দুষ্টুমিটা এমন পর্যায়ে যায় যে না করলে খারাপ দেখা যায়। হুম, মেজবান চেয়েছিল তার সামর্থ্য অনুযায়ী সামান্য তো সেরে দিবে, কিন্তু মেহমান এমন একটা দুষ্টুমি করেই বলেছে, সে বাধ্য হলো সে আয়োজনটাকে একটু বড় করতে। হতে পারে না, অনেক সময় হয়। তো আদব বা ম্যানার যেটা যেটা আমরা সিরিয়াসলি, যে কাজটা আমরা করি না বা পছন্দ করি না, সে ব্যাপারগুলো দুষ্টুমি করেও করা উচিত না। দেখা যায় যে কারো একটা ত্রুটি আছে, আমি যদি তাকে সিরিয়াসলি বলি সে কষ্ট পাবে, তো দেখা যায় যে এটা নিয়ে দুষ্টুমি করে ভেঙায়, এটাও হারাম। তো যেটা সিরিয়াসলি করা হারাম, সেটা দুষ্টুমি করে করাও হারাম। যেটা সিরিয়াসলি করলে গুরুতর কোনো কিছু, সেটা দুষ্টুমি করে করলেও সিরিয়াস কোনো কিছু। কেউ যদি সিরিয়াস করে মানে সিরিয়াসলি তার স্ত্রীকে তালাক দেয়, আমি তোমাকে তালাক দিলাম, সে তালাক পতিত হয়ে যাবে। কেউ যদি দুষ্টুমি করে ঠাট্টা করতে করতে তালাক দেয়, সেই তালাক পতিত হয়ে যাবে। কেউ যদি গানে গানে তালাক দেয়, সেখানেও তালাক পতিত হয়ে যাবে। যদি তার বৈধ স্ত্রীকে তালাক দেয়, এমন কাউকে তালাক দিল গানে গানে বা এসে দুষ্টুমি করে, যে তার স্ত্রী না, তাহলে তো সে ভিন্ন জিনিস, তা হারাম হচ্ছে, কিন্তু তালাক তো হবে না, কারণ সে তো স্ত্রী না, তালাক হবে কোত্থেকে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেটা সিরিয়াসলি অন্যায় সেটা দুষ্টুমি করেও অন্যায়। আমরা অনেক সময় দুষ্টুমি করে এমন কথা বলি যেটাকে ক্ষুদ্র মনে করি, দুষ্টুমি করে বলছি। এই বিষয়গুলোও আমাদেরকে বিরত থাকতে হবে। হ্যাঁ, দুষ্টুমি এমন বিষয় আমরা করব, সিরিয়াসলি যে ব্যাপারটা হলেও কোনো সমস্যা নাই। তো যাই হোক, তো আমরা কি বলছিলাম? ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, শয়তান যদি তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে মনে পড়ার পর আর এই জালেম সম্প্রদায়ের সাথে তুমি বসে থাকো না, তার আগ পর্যন্ত মাফ, যেহেতু ভুলে গিয়েছো। তো উপহাস করা কুফরি, যে বিষয়টা আমরা বলছিলাম, যে এমন বিষয় নিয়ে আলোচনা করলো যেটা খুব সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই কথা কিভাবে বললে? তারা বলছে আমরা সিরিয়াসলি বলি নাই, আমরা তো দুষ্টুমি করেছি।
আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, কুল তুমি বলো, আবিল্লাহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে দুষ্টুমি করছো, উপহাস করছো? লা তা'তাদিরু, অজুহাত দেখায়ও না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছো। তোমাদের এই অন্যায়টাকে ইন্নাফু আন তা'iফাতিন মিনকুম, যদি একটা সম্প্রদায়কে আমি ক্ষমা করেও দেই, নু'আযযিব তা'iফাতান উখরা, আমি একটা সম্প্রদায়কে শাস্তি দিবই। তো এজন্য অন্তত দিনের কোনো ব্যাপার নিয়ে উপহাস না করা, এবং যদি কেউ উপহাস করে এই জাতীয় কোনো মাজলিসে না বসা। ওমা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন। তো এই যে কেউ উপহাস করছে, কেউ আল্লাহকে ভয় করছে, তো যারা উপহাস করছে, দিন মানছে না, তাদের হিসাব ওই সমস্ত ব্যক্তিদের উপর না যারা আল্লাহকে ভয় করে। দেখেন আয়াতটা, যে কথা বলছিলাম যে ওকিল না, আমি দায়িত্বশীল না, যে তাকে মানাতে আমি বাধ্য সেটা না, কিন্তু দায়িত্ব কতটুকু আল্লাহ বলছেন, মা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন, যারা মানছে না তাদের হিসাব কোনো কিছুই, যারা মানছে, যা তাকওয়া অবলম্বন করছে তাদের জন্য নয়, কিন্তু দায়িত্ব কতটুকু, ওয়ালাকিন যিকরা, কিন্তু দায়িত্ব থেকে দেয় সেটা যিকরা, স্মরণ করিয়ে দেওয়া, দায়িত্ব থেকে দেয় সেটা উপদেশ দেওয়া। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারাও তাকওয়া অবলম্বন করতে পারে। আমি তাকওয়া অবলম্বন করছি, তারা করছে না, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, যেন তারাও তাকওয়া অবলম্বন করতে পারে। যদি আমি তাদেরকে স্মরণ করিয়ে না দিই, আমার নিজের তাকওয়াও থাকবে না। এটা সহজভাবে আমি সবসময় যে উদাহরণটা দিই আর কি, সেটা হচ্ছে যে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, রাস্তা পার হতে পারছে না। তিনজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে, তারা সহযোগিতা এগিয়ে যাচ্ছে না। তো আসলে অন্ধটা এখানে কে? যে রাস্তা পার হতে পারছে না সে, নাকি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু গিয়ে হাতটা ধরে রাস্তাটা পার করে দেখছে না তারাও? একজনের তো চোখ অন্ধ, আর এদের অন্তর অন্ধ। একজনের চোখ অন্ধ, আর এরা দেখতে পাচ্ছে না যে একজন অসহায় মানুষ, তার তার সাহায্য প্রয়োজন, তাদেরকে তার প্রয়োজন, তারা এই অসহায় মানুষের অসহায়টা দেখতে পাচ্ছে না, এটাও অন্ধত্ব। তো আমি যে নিজে ভালো আছি, আমি যে নিজে মানছি, কিন্তু আরেকজনকে গিয়ে দাওয়াত দিচ্ছি না, সতর্ক করছি না, আমি আসলে কতটুকু মানছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে এটা সকলের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য। ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, যারা তাদের দ্বীনকে খেল তামাশা রূপে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা ছেড়ে দাও। খেল তামাশা রূপে গ্রহণ করা মানে কি? আহ, আজকে খেললে খেললাম, না খেললে না খেললাম, খেল তামাশা। আমরা বলি না যে যখন কেউ কোনো অফিসে আছে, যে নিয়ম কানুন আছে, শৃঙ্খলা আছে, মানে না, ইচ্ছা হলে অফিসে আছে, ইচ্ছা হলে অফিসে আসে না। হ্যাঁ, ইচ্ছা করলে কোনো ছাত্র বই খুলে দেখে, ইচ্ছা করলে বই খুলে দেখে না, ইচ্ছা হলে ক্লাসে আসে, ক্লাসে আসে না। শিক্ষক কি বলেন? তামাশা পেয়েছো? বস কি বলেন? এটা কি খেলার মাঠ? নিজের মন মতো চলবে, তামাশা। সেম, দিনকে যারা খেল তামাশা বানিয়ে নিয়েছে, সিরিয়াস ইস্যু না, ওই যে দুষ্টুমি করেছে, দিনকে দুষ্টুমির কোনো জায়গা, যা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে নিয়েছে, তাদেরকে তুমি বর্জন করো। যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়েছে, অগররাতুমুল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবন যাদেরকে প্রবঞ্চিত করেছে, তাদেরকে তুমি বর্জন করো। ওয়ালাকির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, এবং এই কোরআনকে দিয়ে উপদেশ দাও যেন একজনের পাপ আরেকজনকে স্পর্শ না করে। কিভাবে করবে? ওই যে আপনি তাকে সতর্ক করলেন না, আপনি নিজে মানলেন, এই অন্যায় আপনাকে স্পর্শ করবে। আমি সমকামিতাকে প্রশ্রয় দিচ্ছি না, আমি এটাকে সাপোর্ট করি না, আমি এটাকে ঘৃণা করি, আমার সন্তানদেরকে সেটা শিক্ষা দিচ্ছি, কিন্তু সমকামিতা যেভাবে এলজিটিবিকিউ ছড়িয়ে যাচ্ছে, এটাকে স্টপ করার জন্য আমার কোনো পদক্ষেপ নেই, এটা আমার ঘরকে স্পর্শ করবে। এই মানুষটা যখন, তার কার্যক্রম বন্ধ হবে না, এই বাচ্চারা যখন সে ক্লাসে যাবে, এবং সেই ক্লাসে যখন আমার বাচ্চা যাবে,
সে প্রভাবিত হবে। 4 বাচ্চা না হোক, 1 বাচ্চা হবে। পাশের ঘরে আগুন লাগিয়েছে, আমার ঘরে তো লাগে নাই, তাই আমি আগুন নিভাবো না। এটা যদি হয় পলিসি, তাহলে নিজের ঘরকে পোড়ানোর জন্য অপেক্ষা করতে হবে। সেম। তো কি করতে হবে? বর্জন করতে হবে আর উপদেশ দিতে হবে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়া। জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, কোনো অভিভাবক নাই, কোনো বন্ধু নাই, এবং সেই ওলির কাছে, অভিভাবকের কাছে সুপারিশ করার মতো আর কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা এতটুকুই তেলাওয়াত করলাম ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা ৭০ নম্বর আয়াতের শুরু থেকে আবার তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত হায়াত দারাজ করুন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তেলাওয়াত করা হলো আমল করার তৌফিক দান করেন। কোন ভুল ত্রুটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন।